কি দরকার ছিল করুণা এতদিন পরে অমন করে আবার তোমার সঙ্গে দেখা হবার? তুমি কিন্তু কিছু খাচ্ছ না সমরদা? তোমার চায়ের অনুষঙ্গের বহর থেকে ভয় করছে। তোমাদের এদেশি জল হাওয়া ভালো হতে পারে, নিশ্চয়ই ভালো, তোমাকে দেখেই সেটা বুঝতে পারছি। কিন্তু আমার জীর্ণ করার ক্ষমতাটা তো এখনো স্বদেশী আছে। এইসব খাবার কিন্তু তুমি একসময় খুব ভালোবাসতে। কিচ্ছু হবে না, খাও তো। তুমি কি আমার সঙ্গে লৌকিকতা শুরু করলে নাকি করুণা? তাছাড়া আর কি করতে পারি? লৌকিকতার পরিবর্তে অন্য কিছু কি প্রার্থনীয় আছে? বিমলবাবু লৌকিকতা করলে না হয় বুঝতাম, কিন্তু ওর হয়েই যদি করি দোষ আছে কি? দৈবের কি পরিহাস দেখো করুণা। বিশাল পৃথিবীর জনতায় এমন নিশ্চিহ্ন হয়ে আমরা হারিয়েছিলাম যে কোনোদিন আবার পরস্পরকে খুঁজে পাওয়াই ছিল অভাবিত। কিন্তু সেই অভাবিত ব্যাপার যখন ঘটল তখন দেখলাম না, থাক, ও সব কথা থাক। এখন তোমার এখনো সেই ভয় না? মনে যা আসে মুখ ফুটে তা সাহস করে বলতে পারো না সমর্থা? আচ্ছা আচ্ছা, তুমি কি জানতে আমরা এখানে আছি? না, জানতাম না। কদিন ছুটি পেয়ে মোটরে একটু ঘুরতে বেরিয়েছিলাম। কাল রাত্রি জঙ্গল পেরিয়ে তোমাদের এই শহর এলাকায় ঢুকেছি, হঠাৎ ইঞ্জিন বিগড়ে গেল। তবু একটা ভদ্রগোছের শহরের মধ্যে দুর্ঘটনাটা ঘটেছে বলে ভাগ্যকে ধন্যবাদ দিয়েছি। তখন যদি জানতে আরো বড় দুর্ঘটনা আসন্ন। আরো বড় দুর্ঘটনা? মানে দুর্ঘটনা না, একদিন যে করুণাকে ভালোবাসতে, যাকে অনায়াসে ভুলে যেতে পেরেছ, তারই স্বামীর হাত ধরে এসে উঠেছ এই বাংলোতে। করুণা, আমি জানতাম না বিমলবাবু তোমার স্বামী। জানলে বিকল গাড়ি গ্যারেজে ফেলে দৌড়ে পালাতে জঙ্গলে, তাই তো? তুমি শুধু পালাতে জানো সমর্থা। আস্তে আস্তে, তোমার যে এক সময় কি হয় না করুণা? তোমার হোস্ট বিমলবাবু বাড়িতে নেই বলেই তো ভয়। ভয় যারা পাবার তারা একটা না একটা কারণ ঠিক খুঁজে নেয়। বিমলবাবুর সঙ্গে এসেছ, প্রবাসী বিপন্ন বাঙালি। উনি নিজে তোমাকে ওর বাড়িতে আশ্রয় নেবার প্রস্তাব দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে দেখে এমন কুকড়ে গেলে কেন বলো তো? না মানে কেন কেন বলতে পারলে না? আরে করুণা, আমি কিন্তু তোমার মতো ভয় পাইনি। উনি বললেন তুমি চাকর বাকরদের ডেকে দাও, বাইরের ঘরটা খুলে একটা বিছানা ঠিক করে দিক, ভদ্রলোকের একটু কষ্ট হবে। আমি এক ঝলকে তোমাকে চিনেছি, তাই বললাম বিদেশ বিভুয়ে একটু কষ্ট না হয় হলোই ভদ্রলোকের। উনি বললেন তার মানে তুমি একে চেনো নাকি? আমার তো বলতে আটকালো না। তোমার অচেনা বলে আমার চেনা হতে নেই। আমাদের তো বিয়ে হয়েছে মোটে 3 বছর। তার আগে 20 বছর আমি সলিটারি সেলে ছিলাম, মনে করো। ওনার কাছে আমি কিচ্ছু লুকোইনি। কিছু লুকোনি মানে? সব বলেছ? সব কিছু? সব কি বলা যায়? তোমাকে ভালোবাসতাম, এমন কিছু কি বলতে পারি যাতে তুমি ছোট হয়ে যাও? আমাদের প্রথম প্রেম মিথ্যে হয়ে যায়। যাক, বাঁচা গেল। আচ্ছা, তুমি কি এখনো সেই হোটেলেই আছো যে হোটেলে তোমার সঙ্গে কুমারী জীবনে আমার শেষ দেখা? করুণা, ভাগ্যবিধাতা তোমাকে আমাকে এমন একান্তে মুখোমুখি বসিয়ে দেবেন কোনোদিনও ভাবিনি। কাল রাত্রিরে, আজ সকালেও বিমলবাবু যতক্ষণ বাড়িতে ছিলেন তুমি কত সহজ স্বচ্ছন্দ ব্যবহার করেছ আমার সঙ্গে, যেন নিতান্তই অতিথি, আর কিছু না। তুমি কি ভেবেছিলে নাটকীয় কিছু একটা করে বসবো? তাহলে তো সেটা রীতিমতো আশঙ্কার ব্যাপার হতো। গোড়ায় তোমার সহজ স্বাভাবিকতায় তাই আশ্বস্ত বোধ করেছি, কিন্তু মনের কোনো গোপন কোণে আহত অহংকার। অহংকার? কিসের অহংকার? তোমাকে অনায়াসে ভুলে গেছি যখন মনে করেছি, তখন এই অহংকারটুকু ত্যাগ করতে পারিনি করুণা যে তুমি আমাকে ভুলতে পারো না। প্রথম প্রেম মেয়েরা ভোলে না সমর্থা। সেই অহংকার ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেছে। ধরা দেবার ভয়ে তুমি সযত্ন সাবধান, অতিমাত্রায় কঠিন সৌজন্যে আড়াল করেছ রক্তাক্ত হৃদয়। এরকম দেখতে পেলে আমার আত্মাভিমান তৃপ্ত হতো। কি লাভ হতো তাতে? সূর্য অস্ত গেছে যাক, কিন্তু তার বিলম্বিত রং পশ্চিমের মেঘে একটু লেগে থাকলে ক্ষতি কি ছিল? হাগা গোড়া সব তোমরা কেমন যেন রঙিন দেখতে চাও না? কিন্তু সমর্থা,
মুখ ফেরালে আমার যে অনেক মিথ্যাচার চোখে পড়ে। 3টে বছর তো এমন কিছু বেশি সময় নয় যে ধূসর হয়ে যাবে স্মৃতি। তোমার হয়তো মনে নেই, আমার মনে আছে। সারা দিন বৃষ্টি হচ্ছিল সেদিন। এমনিতে সেরকম দিনে কেউ বেরোয় না, বেরোতে পারে না, কিন্তু কিন্তু সেই দুর্যোগের দিনেও আমি বেরিয়েছিলাম, গিয়ে উঠেছিলাম তোমার সেই হোটেলের ঘরে। কে? দরজা ভেজানো আছে, ঠেলুন। আরে করুণা, খুব আশ্চর্য হয়েছ না? তা একটু হয়েছি, কিন্তু ইস, তুমি যে একেবারে ভিজে গেছো। বৃষ্টিতে বেরোলে এরকম ভিজতে হয়। তোমারও তো ব্যস্ত হতে হবে না। তাছাড়া ব্যস্ত হয়ে করবেই বা কি? তোমাদের এই নারী বিবর্জিত হোটেলে মেয়েদের শাড়ি ব্লাউজ পাবে কোথায়? ওপরে 10 নম্বরে একজনেরা আছেন, স্বামী স্ত্রী। তাদের কাছে চাইতে যাবে? তা কি বলে চাইবে? ছাড়ো, তার চেয়ে আমি ভিজে জামা কাপড়ই বেশ আছি। আহা, অসুখ করবে যে। এই না তোয়ালে ধরো, মুছে নাও আগে, আমি একবার দেখি। বললাম না কোথাও যেতে হবে না তোমার। আমার অসুখ করবে না, তোমার ভয় নেই। শোভনদা, শোনো, মামা না কাল চিঠি দিয়েছে, আমায় ওরা পাটনায় নিয়ে যাচ্ছে। তাই নাকি? তোমাদের কলেজেরও তো ছুটি হচ্ছে, ভালোই তো, ঘুরে এসো। না না, তুমি যা ভাবছো তা নয়। তাহলে বৃষ্টি বাদলা মাথায় নিয়ে কি আমি তোমার কাছে দৌড়ে আসি? তবে তুমি এমন ভাব করছো যেন কিছুই বুঝতে পারছো না। না না, আরে ওরা আমাকে এখানে আর রাখবে না, এই যাওয়াই আমার শেষ। তাই বলেছে নাকি? এসব কি কেউ বলে? তো আমি বুঝতে পেরেছি। সমদা, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। কেন যাবো বলো? কি তুমি যে কিছু বলছো না? তুমি যা মনে করছো তা তো নাও হতে পারে করুণা। তুমি হয়তো মিছি মিছি ভয় পাচ্ছ। আমি মিছি মিছি ভয় পাচ্ছি? আমি জানি পাটনায় নিয়ে গিয়ে ওরা জোর করে আমাকে আটকে রাখবে। আর পিসিমা বলেওছে কিছুদিন ছাড়াছাড়ি হলেই নাকি এসব ভালোবাসাবাসির ছেলে মানুষের কেটে যাবে। তুমি বাড়ি যাও করুণা, আমি ভেবে দেখি। না না, সময় নেই, কি করব বলো? আমি কলেজে যাওয়ার নাম করে বেরিয়ে এসেছি, না এসে উপায় ছিল না। আর পিসিমার বাড়িতে তোমার যাওয়া তো বন্ধ, আর সেখানে এসব কথা আমি বলতে পারতাম না। সমদা, তুমি যদি বলো আমি আর বাড়ি ফিরবো না। সে কি, কোথায় থাকবে সে তুমি জানো। না না করুণা, পাগলামি করো না। তার মানে তুমি চাও ওরা আমাকে জোর করে নিয়ে যাক? তুমি কিছুই করবে না? না না, আমি তা বলিনি। থাক, আর বলতে হবে না তোমাকে। তুমি শুধু নামেই সমর, লড়ে যে তার মুরত তোমার নেই। করুণা, ভেবেছিলাম তুমি সত্যি আমাকে ভালোবাসো। আমি যতটা এগিয়েছি তুমিও ততটা এগিয়েছো। হাত বাড়িয়ে দিলে শক্ত মুঠোয় সে হাত ধরতে পারবে, কিন্তু এখন দেখছি আমি ভুল ভেবেছি। তোমার কাছে নিজেকে ভীষণ ভীষণ কেলো মনে হচ্ছে। আসলে না, তুমি আমার যোগ্যই নও। হ্যাঁ, আমি পাটনাতে চলে যাবো স্বেচ্ছায়। সেখানে মামা বাড়িতে মামারা যদি জোর করে বিয়েও দেয়, সেজন্য আমি আফসোস করবো না। আমি চললাম। করুণা, তুমি কি আমাকে কিছু বললে সমরদা? কি ভাবছিলে চুপ করে? না, ও কিছু না, বলো। তুমি বোধহয় আমার উপর একটু রেগে গেছো করুণা। যা হবার সে তো হয়েই গেছে। পুরনো স্মৃতি ঘেটে আর লাভ কি বলো? ভালোই হয়েছে, বিমলবাবু আমার চেয়ে যোগ্য, কলিয়ারির অফিসার, গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। আমার যে বিয়ে হয়ে গেছে এ খবর পেয়েছিলে তো? হ্যাঁ, লোক পরম্পরায় কানে এসেছিল। নিশ্চয়ই ভেবেছ গয়না গাটি আর বেনারসি পড়েছে, আর তো কিছুর অভাবই নেই, সব পাওয়া হয়ে গেছে। কি ভাবনি? সত্যি কথা বলতে কি করুণা, সেই যে তুমি পাটনায় চলে গেলে, যাবার আগে আর একবার দেখা করবার সুযোগ হয়নি আমাদের। তোমার বিয়ের সংবাদও কানে এসেছে। নির্লিপ্ত নির্বিকার মনে সে সংবাদ শুনেছি, এমন কথা বলতে পারবো না।
কিন্তু আজ কেমন যেন মনে হচ্ছে ভালোবেসে না পাওয়ার ব্যর্থতা সেদিন নিজের দিক থেকে নয়, তোমার দিক দিয়েই উপলব্ধি করেছি। সে ভালোবাসা তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি কিছুতেই ভুলতে পারবো না পুরুষ মানুষের সেই সাবেক নির্লজ্জ আত্মপ্রসাদ। একটু বসো, আমি আমি টেলিফোনটা অ্যাটেন্ড করে আসি। বিমল বাবুর টেলিফোন মনে হলো। আমার গাড়িটার কদ্দূর কি হলো কিছু বললেন? তোমার গাড়ি আজকের মধ্যে মেরামত হয়ে উঠবে না। সে কি? দিন তিনেকের আগে গ্যারেজ থেকে দিতে পারবে না বলেছে। তাহলে আমার যে আজই চলে যেতে হবে। তা বিমল বাবু কখন ফিরছেন? উনি তো আজ ফিরছেন না। কেন? আজ সাইটে নাইট হল্ট করবেন। ও, যাবার আগে তোমার কর্তার সঙ্গে তাহলে আর দেখা হচ্ছে না। উনি কিন্তু তোমাকে থাকতেই বললেন। কেন? তোমার সঙ্গে বসে বসে গল্প করব? তুমি করতেই পারো, উনি নেই, রাতেও ফিরছেন না, সুতরাং নির্ভয়ে ভালোবাসার কথাও বলতে পারো। অনায়াসে কথাটা বলে ফেললে যে করো। এমন কি কঠিন কথা যে অনায়াসে বলা যায় না? রাত্রি এক বাড়িতে আমার সঙ্গে একা থাকতে তোমার ভয় করবে না? না, আমার যে নিজেকে এখনো ভয় করে করুণা। না না, আমি আজই চলে যাব। আর তোমার গাড়ির কি হবে? গাড়ি গাড়ি ওরা পরে পাঠিয়ে দেবে খন, আমি ট্রেনেই চলে যাব। এত ব্যস্ত কেন? হ্যাঁ, তোমার এখানে ভয় কিসের? বলছি তো, ভয় আমার নিজেকে। তুমি এখনো সেই এক কথা ধরে বসে আছো। এক কথা ধরে বসে থাকা আমার একটা দুর্বলতা করুণা, এখনো এটা শোধরালো না। ও, তাহলে আর সব দুর্বলতা শুধরে ফেলেছ তো? করুণা, যত ইচ্ছে শ্লেষ করো, বিদ্রুপ করো, তোমার সঙ্গে শেষ দেখার দিনে বেদনা আমার হৃদয়েও ছিল, কিন্তু তোমার উদ্বেলা আবেগের তুলনায় সে বুঝি কিছু নয়। আমার ভালোবাসার মধ্যে সে উদ্দামতা ছিল না যা ভাগ্যের বাধার বিরুদ্ধে উদ্ধত বিদ্রোহ করতে পারত। সেদিনের সেই ভুলটা বুঝি শুধরে নিতে চায় মন? চাইতেও তো পারে, আমি যে নিজেকে বিশ্বাস করতে পারি না করুণা। নাই বা করলে তাতে কারোর তো কোনো ক্ষতি নেই। ক্ষতি? ক্ষতি যদি তোমার হয়? কেমন করে হবে? ছাড়ো সমর্থা, আমার কোনো ক্ষতির আশঙ্কা নেই। আমি তো নিজেকে বিশ্বাস করি। সে বিশ্বাস এখনো কি ভেঙে চুরমার হয়ে যেতে পারে না করুণা? সমস্ত নোংর ছেড়ে তোমায় ভাসিয়ে নিয়ে যাবার ঢেউ কি আসতে পারে না? কি জানি, পরীক্ষা অবশ্য হয়নি। ও কি কি দেখছো অমন করে? কখনো দেখনি নাকি? মনে হচ্ছে সত্যি কখনো দেখিনি। এমন আশ্চর্য তোমাকে আগে কোনোদিন লাগেনি। অস্ত সূর্যের বিলম্বিত রং তো তাহলে সত্যি লেগে আছে পশ্চিমের মেঘে। করুণা, আজ এই মুহূর্তে তুমি আমার কাছে একটা নতুন আবিষ্কার। তাই নাকি? কিন্তু দোহাই, বেচারা কলম্বাসের দাবিটুকু উড়িয়ে দিও না। কলম্বাসের আগে আর কারো দাবি যদি থাকে? দাবি থাকলেও দলিল তো নেই। দলিলের দাম সকলের কাছে নেই, ও তুচ্ছ জিনিস, অনায়াসে পুড়িয়ে ফেলা যায়। তুমি আগের থেকে অনেক সাহসী হয়েছ সমর্থা। লোভ তোমার চোখে চকচক করছে। না মানে? তাহলে কি ঠিক করলে? আজ সন্ধ্যার গাড়িতেই যাচ্ছ তাহলে? বেশ, তাই যাব। বেশ, তাই যাব মানে? আমি যেন তোমায় জোর করে পাঠিয়ে দিচ্ছি? আমি তো তোমাকে থাকতেই বলেছি, তুমি নিজেই তো যাবার জন্য অস্থির হয়ে উঠলে। আমার অনেক কথা কিন্তু বলা হলো না সমর্থা। আজকের রাতটা থাকলে বলতাম। আমার সত্যি না গেলে নয়। তা জানি, আর এখানে তোমার মন টেকে? কিন্তু শোনো, ওই সন্ধ্যায় কিন্তু একটি গাড়ি ছাড়া কিন্তু আর গাড়ি নেই, তা জানো তো?
ঠিক 6:30টায়। মনে থাকে যেন। তুমি আমায় কি ভাবছো কে জানে, তোমায় বিদায় করলেই বাঁচি এমনটা মনে হচ্ছে না তো? সেইটুকু ভেবেই যা কিছু সান্ত্বনা। সান্ত্বনাটা তো সস্তা হলে সত্যিকারের কিছু মেলে সমর্থা? এ কি করুণা, তুমি এখানে এই স্টেশনে? এলাম, আমি টেলিফোনে খবর নিয়েছি তোমার ট্রেন আসতে এখনো অনেক দেরি আছে। তোমাকে কেমন যেন দেখাচ্ছে করুণা, কি হয়েছে? মুখ শুকনো, চুল এলোমেলো। না না, ও কিছু না, হঠাৎ করে চলে এসেছি তো। আমি ঠিক বুঝতে পারছি না করুণা, বলা নেই কওয়া নেই, হঠাৎ স্টেশনে আসার মানে? ওই ঘন্টা হলো গাড়ি আসছে, চলো। কোথায়? দলিল পুড়িয়ে দিয়ে এলাম যে। কি বলছো করুণা? খুব অসম্ভবকে কিছু বলেছি? সব নোংর ভাসি নিয়ে যাওয়ার মতো কেউ কি আসে না কখনো? তুমি 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 আমায় নিয়ে যেতে পারো না সমর্থা? যাবে না নিয়ে? বলো। আমি তোমায় নিয়ে কোথায় কোথায় যাবে ভাবছো? সে নয় গাড়িতে উঠে আমরা ঠিক করবো। 3 বছর ধরে আমি নির্জন বাস করেছি সমর্থা, তোমার ভালোবাসা আমি ভুলতে পারি না। আজ আর আমি ফিরে যাবার জন্য আসিনি সমর্থা। ওকে নিয়ে চলো, যেখানে খুশি আমার নিয়ে চলো। করুণা তুমি না নিজেকে বিশ্বাস করো করুণা? তোমায় অনেক অসুবিধায় পড়তে হবে, অনেক লাঞ্ছনাও সইতে হবে জানি, কিন্তু আমিও তো তার জন্য প্রস্তুত হয়ে এসেছি। সমস্ত লজ্জা নিন্দা আমি মাথায় নিয়ে এসেছি। করুণা বুঝতে পারছি, নির্বোধের মতো তোমার হৃদয়ের রুদ্ধ বন্যার বাঁধ ভেঙে দিয়েছি আমি। সে বাঁধ ভাঙার ঢেউ প্রতিরোধ করার ক্ষমতা আমার নেই। করুণা শোনো, আমার দিকে চাও। সব কথা তুমি বোধহয় ভালো করে ভেবে দেখোনি যে ঝড় একবার উঠবে তাকে তুমি সইতে পারবে। তার সঙ্গে যুঝতে ক্লান্ত হয়ে হয়তো আমরা পরস্পরকে একদিন ঘৃণা করতে শুরু করব। তোমার মূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ করুণা। আরেকটু হলেই নোংর উপড়ে গেছিল আর কি। হ্যাঁ, ওই তোমার গাড়ি এসে পড়লো। যাও, আমার ট্রেনেরও বোধহয় দেরি নেই। তোমার ট্রেন? হ্যাঁ, মানে? পিসিমারা তো কলকাতা থেকে আসছেন, ওরা তো বাড়ি চেনেন না, উনিও নেই, তাই নিজেই এলাম নিয়ে যেতে। কি শুনে খুব হতাশ হলে তো? যাও সমর্থা, গাড়ি ছেড়ে দিল। করুণা একবারও এদিকে তাকালো না। তাড়াতাড়ি গিয়ে বুক স্টলের বই নাড়াচড়া শুরু করলো। আমি চলে যাচ্ছি আর করুণা স্টলের বইগুলোর উপর ঝুঁকে পড়ছে। বিদায়ের মুহূর্তে এতটা নির্লিপ্ত উদাসীন হওয়া যায়? সত্যিই পিসিমাদের নিয়ে যাওয়ার জন্য কি ও স্টেশনে এসেছিল? জীবনে কোনোদিন সে কথা জানা যাবে না, কোনোদিন না।